রমজান মাসে বিশেষ কি আমল করা যায়? এই প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করার হুকুম করেছেন। প্রথমত কালিমায়ে শাহাদাত। অনেক হাদিসে এই কালিমায়ে শাহাদাতকে সর্বশ্রেষ্ঠ জিকির বলা হয়েছে। মিশকাত শরীফে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে যে হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া বলে দিন যার দ্বারা আমি আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলার দরবার হতে লা ইলাহা ইল্লাল্লাহু এর কথা বলে দেওয়া হলো। তারপর হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, এই কালিমা তো আপনার সব বান্দারাই পড়ে থাকে। আমি তো এমন একটি দোয়া বা জিকির চাই যা শুধু আমার জন্য খাস হবে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মূসা, আমাকে ব্যতীত 7 আসমান ও এর আবাদকারী সব ফেরেশতা এবং 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় কালিমায়ে তাইয়্যিবাকে রাখা হয়, তবে কালিমায়ে তাইয়্যিবার পাল্লা ভারী হবে। দ্বিতীয় কাজ, যা রমজান মাসে বেশি পরিমাণ করার জন্য হুকুম করা হয়েছে, তা হলো ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। বহু হাদিসে ইস্তেগফারের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এক হাদিসে আছে, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা যে কোনো অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দিবেন, যে কোনো দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি রোজগারের ব্যবস্থা করবেন যা সে কল্পনা করতে পারবে না। আরেক হাদিসে বর্ণিত হয়েছে যে মানুষ মাত্রই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তওবা করতে থাকে। এক হাদিসে আছে, মানুষ যখন গুনাহ করে তখন একটি কালো বিন্দু তার দিলের মধ্যে লেগে যায়। যদি সে ওই গুনাহ হতে তওবা করে তবে তা ধরে পরিষ্কার হয়ে যায়, নতুবা বাকি থেকে যায়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি জিনিস চাওয়ার জন্য হুকুম করেছেন, যে 2টি জিনিস ছাড়া কোনো উপায় নেই। একটি হলো জান্নাত পাওয়ার দোয়া করা, আর দ্বিতীয়টি হলো জাহান্নাম হতে মুক্তি চাওয়া। এই 4 আমল উঠা বসা ও চলাফেরা সর্বাবস্থায় বেশি বেশি করব। এই 4 আমলকে একসঙ্গে সহজে এভাবে আদায় করতে পারি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটি আমরা মুখস্থ করে নিব এবং বেশি বেশি পড়ব। এই দোয়াটি পড়লে উল্লেখিত 4টি আমল আদায় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন।